ত্রিপুরা সরকারের উদ্যোগে জেআরবিটি অফিস তথা এমপ্লয়মেন্ট অ্যান্ড ম্যানপাওয়ার প্ল্যানিং দপ্তরের পরিচালনায় এই মাসের 21 তারিখ জব ফেয়ার অনুষ্ঠিত হচ্ছে। যেই জব ফেয়ারে 8 পাস থেকে আপ টু গ্র্যাজুয়েশন পাস যোগ্যতায় বিভিন্ন ধরনের চাকরির নোটিফিকেশন বেরিয়েছে। 300-র কাছাকাছি শূন্যপদ। জেআরবিটি অফিস গ্রাউন্ড ফ্লোরে এই চাকরি মেলাটি অনুষ্ঠিত হবে। 15-25-30 হাজার টাকা পার মান্থ স্যালারি ধার্য করা হয়েছে। 21 জুলাই আমরা যখন জেআরবিটি অফিসে যাব, এর আগে আমি কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করব সেটা আগে থেকে জেনে নেওয়া ভালো। বা জেআরবিটি অফিসে গেলে এরকম একটা বিজ্ঞাপন লাগানো থাকবে জব ফেয়ারে। এই বিজ্ঞাপন দেখে আমরা লাইনে গিয়ে রেজিস্ট্রেশন করব। রেজিস্ট্রেশন সময় কোন পোস্টে অ্যাপ্লাই করব সেটা বলতে হবে। আগে থেকে চলে যাওয়া ভালো, কারণ অনেকটা ভিড় হয়, অনেকটা সময় লাগে এই রেজিস্ট্রেশনে। তারপর রেজিস্ট্রেশন নম্বর ওয়াইজ এখানে প্রেফারেন্স ওয়াইজ আমাকে ইন্টারভিউর জন্য ডাকা হবে। ফর্ম আগে থেকে ফিল আপ করতে হবে না, জেআরবিটি অফিসে গিয়েই ফর্ম ফিল আপ করতে হবে। এইভাবে নিজেদের ফর্ম ফিল আপটা নিজে থেকেই করে নিতে হবে। সেখানে বসার যথেষ্ট পরিমাণ জায়গা থাকবে। তাহলে যেহেতু জেআরবিটি অফিসে যাব, চাকরির মেলায় বা জব ফেয়ার অংশগ্রহণ করব, তাহলে জব ফেয়ারের বিজ্ঞাপনটা ডিটেলস দেখে নিই। কী কী কোয়ালিফিকেশন, কী কী স্যালারি, কী কী পোস্ট বেরিয়েছে। ভারত সরকারের ন্যাশনাল সার্ভিস প্রকল্পের আওতায় রাজ্যের মডেল কেরিয়ার সেন্টার ডিস্ট্রিক্ট এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ আগরতলার ব্যবস্থাপনায় 21 জুলাই 2026 অফিস লাইন আগরতলাস্থিত সমভবনে সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত জব ফেয়ারটি অনুষ্ঠিত হবে। অ্যাড্রেসটা বোঝা গেছে, গ্রাউন্ড ফ্লোর জেআরবিটি অফিস। সাউথের থেকে যারা আসবে, নাগরজোলা থেকে টমটম, অটো, ই রিক্সা অ্যাভেলেবেল পেয়ে যাবে, রিক্সা পেয়ে যাবে। রাধানগর থেকেও সেম পেয়ে যাবে, চন্দ্রপুর থেকেও সেম পেয়ে যাবে, অ্যাভেলেবেল একদম রাস্তার লগেই অফিস লাইন। বা যারা জেআরবিটি ইন্টারভিউ দিয়েছ তারা তো ভালোভাবেই জানো অফিসটা কোথায় আছে। এখানে কী কী ধরনের ভ্যাকেন্সি বেরিয়েছে সেটা আমরা দেখে নিই। সবচেয়ে প্রথম 103 ক্রেডিট কেয়ার নেটওয়ার্ক লিমিটেড থেকে 40খানা ভ্যাকেন্সি বেরিয়েছে। অ্যাপ্রেন্টিস সিএসও, ট্রেনি সিএসও 20খানা ভ্যাকেন্সি। 15,380 টাকা বেতন দেওয়া হবে। হায়ার সেকেন্ডারি পাস আউট হতে হবে। ত্রিপুরা 8টি ডিস্ট্রিক্টে কিন্তু প্লেস অফ পোস্টিং পড়বে। তাছাড়া এই অর্গানাইজেশনের আন্ডারে কমিউনিটি সার্ভিস অফিসার বা সিনিয়র সিএসও নিয়োগ করা হচ্ছে। 17,200 টাকা পার মান্থ স্যালারি দেওয়া হবে। হায়ার সেকেন্ডারি পাস ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হতে হবে। 19 থেকে 30 বছরের মধ্যে বয়স হতে হবে। 19 থেকে 30 বছরের মধ্যে বয়স হতে হবে যদি 103 ক্রেডিট কেয়ার লিমিটেডে আমরা চাকরিটা করতে চাই। 40টা পোস্টের জন্য হায়ার সেকেন্ডারি পাস আউট বলা হয়েছে। 2 নম্বর যে অর্গানাইজেশন থেকে চাকরির বিজ্ঞাপনটা বেরিয়েছে সেটা মডার্ন ইনফা থেকে। মডার্ন ইনফাতে বেশ কিছু শূন্যপদে 10 থেকে 15টি শূন্যপদে চাকরি ভ্যাকেন্সি বেরিয়েছে। জুনিয়র ইঞ্জিনিয়ার, বিটেক পাস আউট, জুনিয়র আর্কিটেক্ট, ব্যাচেলার, সাইট সুপারভাইজার, গ্র্যাজুয়েশন, ড্রাফটম্যান, ডিপ্লোমা, ডিগ্রি ইঞ্জিনিয়ারিং সেক্টরে, সাইট ইঞ্জিনিয়ার, বিটেক ইন সিভিল, জেনারেল স্টাফ, গ্র্যাজুয়েশন, মার্কেটিং স্টাফ, গ্র্যাজুয়েশন। বোঝা গেল বিভিন্ন ধরনের পোস্ট, বিভিন্ন ধরনের কোয়ালিফিকেশন বলা হয়েছে। এবং জুনিয়র ইঞ্জিনিয়ারের জন্য আগরতলায় প্লেস অফ পোস্টিং 13,000 টাকা বেতন, 22 থেকে 30 বছর বয়স হতে হবে। আর্কিটেক্টের জন্য 13,000 টাকা বেতন, 22 থেকে 30 বছর। সাইট সুপারভাইজার আগরতলা প্লেস অফ পোস্টে 11,000 টাকা বেতন, 22 থেকে 28 বছর। ড্রাফটম্যান একটা ভ্যাকেন্সি, আগরতলায় প্লেস অফ পোস্টিং 9,000 টাকা বেতন, 22 থেকে 26 বছর হতে হবে। সাইট ইঞ্জিনিয়ার, বিটেক থাকতে হবে সিভিলে। জুনিয়র ইঞ্জিনিয়ার, সাইট ইঞ্জিনিয়ার কোয়ালিফিকেশন কিন্তু সেম, বিটেক থাকতে হবে সিভিলে, 22 থেকে 28 বছর বয়স। মার্কেটিং স্টাফ অ্যান্ড জেনারেল স্টাফ গ্র্যাজুয়েশন পাস আউট হতে হবে। 22 থেকে 30,000 টাকা, 22 থেকে 30 বছরের মধ্যে অ্যাপ্লাই করা যাবে। নেক্সট 3 নম্বর ভ্যাকেন্সি ইন্টিগ্রেটেড পার্সোনাল সার্ভিস লিমিটেড। এই অর্গানাইজেশনের অ্যাড্রেস হলো ত্রিচি, গুজরাট, মহারাষ্ট্র, হায়দ্রাবাদ। এই 4টা জায়গাতে চাকরিটা করতে হবে। ত্রিপুরায় কিন্তু প্লেস অফ পোস্টিং নেই। 30টা ভ্যাকেন্সি বেরিয়েছে প্রোডাকশন অ্যান্ড কোয়ালিটি সাপোর্ট পোস্টের জন্য। 10-12 আইটিআই, ডিপ্লোমা, ডিগ্রি পাস হলে অ্যাপ্লাই করা যাবে। 19 থেকে 30 বছরের মধ্যে বয়স হতে হবে। মাধ্যমিক পাস অ্যাপ্লাই করতে পারেন। গুজরাটে গিয়ে চাকরি করতে হবে, হায়দ্রাবাদে, মহারাষ্ট্রে গিয়ে চাকরি করতে হবে। ত্রিপুরা সরকার উদ্যোগে পরিচালিত চাকরি মেলা, তাই চাকরি নিয়ে কোনো সন্দেহ থাকার কোনো কারণ নেই। 4 নম্বরে যে ভ্যাকেন্সি বেরিয়েছে ফার্স্ট গাইড সলিউশন প্রাইভেট লিমিটেড থেকে। এই অর্গানাইজেশনের আন্ডারে সবচেয়ে বেশি ভ্যাকেন্সি বেরিয়েছে। এই অর্গানাইজেশনের আন্ডারে সবচেয়ে বেশি ভ্যাকেন্সি হয়েছে। 170টার উপর ভ্যাকেন্সি বেরিয়েছে
এই অর্গানাইজেশন অধীনে। দেখে নেব কী কী পোস্টে ভ্যাকেন্সি বেরিয়েছে। ব্রাঞ্চ রিলেশনশিপ এক্সিকিউটিভ 27খানা ভ্যাকেন্সি, গর্জিতে 4টা, খোয়াইতে 3টা, আগরতলায় 10টা, উদয়পুরে 5টা, ধর্মনগরে 5টা, টোটাল 27খানা ভ্যাকেন্সি। 12,000 থেকে 14,500 বেতন দেওয়া হবে, ইনসেন্টিভ দেওয়া হবে, প্রভিডেন্ট ফান্ডের সুবিধা দেওয়া হবে, আবার ইএসের ব্যবস্থা আছে, ইন্স্যুরেন্সের ব্যবস্থা আছে। হায়ার সেকেন্ডারি পাস আউট 18 থেকে 30 বছরের মধ্যে বয়স হলে অ্যাপ্লাই করা যাবে। 18 থেকে 30 বছরের মধ্যে বয়স হলে অ্যাপ্লাই করা যাবে। এক্সপিরিয়েন্স যদি সেলস, মার্কেটিং, ব্যাংকিং, মাইক্রো ফাইন্যান্স, সেলস কমিউনিকেশন যদি থাকে, কমিউনিকেশন স্কিল যদি থাকে, অ্যাপ্লাই করে নিতে পারেন, সমস্যা নেই এখানে। এক্সপিরিয়েন্স বলতে এখানে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট প্রোভাইড করতে হবে না, সেখানে গিয়ে বললেই চলবে আমার সেলসের 1 বছর অভিজ্ঞতা আছে, মার্কেটিং করেছি, এতটুকু বললেই চলবে। এক্সপিরিয়েন্স বলতে এখানে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট প্রোভাইড করতে হবে না, কিন্তু আগে মার্কেটিং বিষয়ে একটু জেনে যেতে হবে, যেটা ভিত্তি বলবেন আপনার এক্সপিরিয়েন্স আছে সেটা বিষয়ে একটু স্টাডি করে যেতে হবে। 18 থেকে 30 বছরের মধ্যে বয়স হতে হবে। ফিল্ড অডিট এক্সিকিউটিভ, ঠিক আছে, অডিট এক্সিকিউটিভ গ্র্যাজুয়েশন পাস আউট হতে হবে। ওয়েস্ট ত্রিপুরা 2টা, সাউথ ত্রিপুরার জন্য 2টা, নর্থ ত্রিপুরার জন্য 2টা এবং উদয়পুরের জন্য 2টা ভ্যাকেন্সি, টোটাল 8টা ভ্যাকেন্সি বেরিয়েছে ফিল্ড অডিট এক্সিকিউটিভের জন্য। 15 থেকে 25,000 টাকা বেতন দেওয়া হবে, প্লাস ট্রাভেলিং অ্যালাউন্স, ইনসেন্টিভ তো আছেই। অডিট বিষয়ে জানা থাকতে হবে, কমার্স ব্যাকগ্রাউন্ড হলে সবচেয়ে ভালো। 20 থেকে 27 বছরের মধ্যে বয়স হতে হবে। ওয়ার হাউস অ্যাসোসিয়েট 110খানা ভ্যাকেন্সি বেরিয়েছে, তবে ওয়ার হাউস অ্যাসোসিয়েটের জন্য যে ভ্যাকেন্সিগুলো বেরিয়েছে সবগুলি ত্রিপুরার বাইরে। গুয়াহাটির জন্য বেরিয়েছে, ওয়েস্ট বেঙ্গলের জন্য বেরিয়েছে, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, মুম্বাই। গুয়াহাটির জন্য ধরেন বেরিয়েছে 10টা, ওয়েস্ট বেঙ্গলের জন্য 20টা, বেঙ্গালুরুর জন্য 20টা, হায়দ্রাবাদের জন্য 30টা, মুম্বাইয়ের জন্য এইভাবে দাপে দাপে ভ্যাকেন্সিগুলো বেরিয়েছে। বিভিন্ন স্টেটের জন্য বিভিন্ন রকম ভ্যাকেন্সি বেরিয়েছে। আপনি ত্রিপুরার বাইরে চাকরি করতে চান 15 থেকে 25,000 টাকা বেতনে, তাহলে অবশ্যই যোগাযোগ করে নিতে পারেন। মাধ্যমিক ফার্স্ট ন্যূনতম যোগ্যতা হলেই অ্যাপ্লাই এখানে করা যাবে, এক্সপিরিয়েন্স থাকার কোনো প্রয়োজনীয়তা নেই। 18 থেকে 40 বছরের মধ্যে বয়স হতে হবে, 18 থেকে 40 বছরের মধ্যে বয়স হতে হবে ওয়ার হাউস অ্যাসোসিয়েট পোস্টের জন্য। নেক্সট যেটা টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে হেল্পার, টেইলার, মেশিন অপারেটর নিয়োগ করা হচ্ছে, 30খানা ভ্যাকেন্সি হয়েছে বেঙ্গালুর। টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে হেল্পার, টেইলার কাজটা যদি করতে চান বেঙ্গালুর গিয়ে আপনার চাকরিটা করতে হবে। 17 থেকে 25,000 টাকা বেতন দেওয়া হবে, ইএসআই ব্যাপারটা এক্সট্রা থাকবে। 8 এবং 10 পাস যোগ্যতা হলে অ্যাপ্লাই করতে পারবেন। 18 থেকে 40 বছরের মধ্যে বয়স হতে হবে। টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে হেল্পার, টেইলার, মেশিন অপারেটর নিয়োগ করা হচ্ছে। 30খানা শূন্যপদ বেরিয়েছে, হিউজ নাম্বার ভ্যাকেন্সি বেরিয়েছে, বেঙ্গালুরুকে চাকরিটা করতে হবে। নেক্সট ইলিভেট ট্রেনিং অ্যান্ড কনসাল্টিং সার্ভিস থেকে টেকনিক্যাল রিক্রুটার নিয়োগ করা হচ্ছে 2 জন। গ্র্যাজুয়েশন পাস আউট হতে হবে, MBA পাস আউট হলে খুবই ভালো। 2টা ভ্যাকেন্সি বেরিয়েছে। ইংলিশে কমিউনিকেশন স্কিল থাকতে হবে, হিন্দিতে কমিউনিকেশন স্কিল থাকতে হবে, বেসিক কম্পিউটার নলেজ কিন্তু থাকতে হবে যদি আপনারা চাকরিটা করতে চান। আগরতলায় প্লেস অফ পোস্টিং, 10,000 পার মান্থ স্যালারি। অন্মেষায় একাডেমি থেকে নেক্সট ভ্যাকেন্সি বেরিয়েছে। অন্মেষা একাডেমিতে একাডেমিক কাউন্সিলের একটা ভ্যাকেন্সি বেরিয়েছে, টিচার শিক্ষকের একটা ভ্যাকেন্সি বেরিয়েছে। একাডেমিক কাউন্সিলের জন্য গ্র্যাজুয়েশন পাস আউট হতে হবে এনি সাবজেক্টে, পিজিটি হলে খুবই ভালো। টিচারের জন্য মাস্টার ডিগ্রি থাকতে হবে, সাথে বিএড থাকতে হবে। ব্যাচেলার ডিগ্রি হলেও চলবে, মাস্টার ডিগ্রি হলে এখানে প্রেফারেন্স দেওয়া হবে। অন্মেষা একাডেমি এটা টিচিং রিলেটেড অর্গানাইজেশন, তাই দুটোই কিন্তু শিক্ষক পদের ভ্যাকেন্সি বেরিয়েছে। সব মিলিয়ে 300-র কাছাকাছি ভ্যাকেন্সি বেরিয়েছে 6টা অর্গানাইজেশন থেকে। এখন আপনাদের কি করতে হবে, আগে থেকে কোনো আবেদন জমা করতে হবে না, একমাত্র স্পট ফর্ম ফিল আপ করতে হবে যা এমপ্লয়াররা সরবরাহ করবে। ইন্টারভিউ সময় প্রার্থীদের বায়োডাটা সহ ডেট অফ বার্থের প্রমাণপত্র, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, নাগরিকতা সার্টিফিকেট, পিআরটিসি, এনসিএস কার্ড যদি থাকে এনসিএস কার্ড, নাহলে প্যান কার্ড, ভোটার আইডি, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট অরিজিনাল ফটোকপি নিয়ে আসতে হবে। বিস্তারিত আরও বিবরণের জন্য মডেল কেরিয়ার সেন্টার আগরতলা যোগাযোগ করতে বলা হয়েছে। ইচ্ছুক প্রার্থীদের জব ফেয়ার রিক্রুটমেন্টের সরাসরি অংশগ্রহণ করার জন্য ত্রিপুরা সরকার থেকে অনুরোধ করা হয়েছে। যেসব প্রার্থী সিলেক্ট হবেন তাদের উদ্দেশ্যে জানানো হচ্ছে যে তারা তাদের বেতন, কাজ, অন্যান্য সুযোগ সুবিধা, দায়বদ্ধতা সম্পর্কিত বিস্তারিত তথ্য সংশ্লিষ্ট এমপ্লয়ার থেকে নিশ্চিতভাবে জানার প্রয়োজনে কাজে যোগদান করে। মডেল কেরিয়ার সেন্টার আগরতলা এমপ্লয়মেন্ট জব সিকের মধ্যে সংযোগ স্থাপন করার আয়োজন করেছে। এমপ্লয়ার জব সিকের মধ্যে যে কোনো প্রতিশ্রুতি ভঙ্গ হলে মডেল কেরিয়ার সেন্টার আগরতলা দায়ী নয়। এমপ্লয়ি সার্ভিস ডাইরেক্টর প্ল্যানিং এর ডাইরেক্টর উনি এই চাকরির বিজ্ঞাপনটা বা অ্যাডভার্টাইজমেন্টটা দিয়েছে। অ্যাডভার্টাইজমেন্টটা বেরোর পর অনেকের কুইরি জাগতে পারে লিঙ্ক দেওয়ার জন্য, লিঙ্ক, অনলাইন লিঙ্ক, আমরা কোথায় পাবো লিঙ্কটা সেটা দেওয়ার জন্য। সব চাকরির অ্যাডভার্টাইজমেন্ট কিন্তু অনলাইন লিঙ্ক হয় না,
কিছু কিছু চাকরি অ্যাডভার্টাইজমেন্ট দৈনিক সংবাদ অফলাইন লিঙ্কও বেরোয়, প্রতিবাদী কলমে বেরোয়, সন্ধানে পড়ি। এবং এই চাকরি অ্যাডভার্টাইজমেন্টটা বেরিয়েছে দৈনিক সংবাদ 15 জুলাইয়ের যে পেপার আছে, অর্থাৎ আজকের যে পত্রিকা 15 জুলাইয়ের পেপারে এই চাকরি অ্যাডভার্টাইজমেন্টে বেরিয়েছে। পেজ নাম্বার যদি আমরা জানার চেষ্টা করি, পেজ নাম্বারটা আমরা এক নজরে দেখে নিচ্ছি। পেজ নাম্বার যদি আমরা জানার চেষ্টা করি, এই চাকরি অ্যাডভার্টাইজমেন্টটা পেয়ে যাবেন আমরা পেজ নাম্বার 6। পেজ নাম্বার 6 এই চাকরি অ্যাডভার্টাইজমেন্টে পেয়ে যাবেন। এই যে জব ফেয়ার রিলেটেড চাকরি অ্যাডভার্টাইজমেন্টটা পেজ নাম্বার 6 প্রকাশিত হয়েছে দৈনিক সংবাদ আজকের পত্রিকায়। ঠিক আছে, অনলাইন এটা লিঙ্ক বা অনলাইনে কোনো সাবমিশনের কোনো অপশান নেই, যেহেতু অফলাইনে চাকরি অ্যাডভার্টাইজমেন্টে বেরিয়েছে, অফলাইনে যেতে হবে, অফলাইনে ফর্ম ফিল আপ করতে হবে। তারপরেও আপনারা ফেসবুক পেজ এমসিসি অর্থাৎ মডেল কেরিয়ার সেন্টার আগরতলাকে সার্চ করতে পারেন। সেখানে ফেসবুকে এই ধরনের লিঙ্ক বা এই ধরনের অ্যাডভার্টাইজমেন্ট অনেক সময় তারা নিজের ফেসবুক পেজ থেকে প্রকাশ করে, মডেল কেরিয়ার সেন্টার আগরতলাতে। কিন্তু আমরা ফেসবুকে দিয়েছি, সেখানেও কিন্তু এখনও লিঙ্ক আসেনি। তবে আপনারা দৈনিক সংবাদ আজকে ফলো আপ করতে পারেন। এরপর যদি কোনো কুইরি বা ডাউট থাকে বা অ্যাডভার্টাইজমেন্টটার যদি পিডিএফ যদি প্রয়োজন পড়ে, দেখতে পাচ্ছে না, বুঝতে পারছে না, তাহলে আমরা পিডিএফটা নিজের মতো করে গুগল টাইপ লিঙ্ক দিয়ে দেওয়ার চেষ্টা করব, যাতে আপনাদের হেল্পফুল। এরপরে কোনো কুইরি বা ডাউট থাকলে অবশ্যই জানাবে। সবার শুভকামনা করি। আশা করছি ম্যাক্সিমাম ক্যান্ডিডেট এই জব ফেয়ারে অংশগ্রহণ করে নিজের কেরিয়ারটাকে আরও সুন্দর করে সাজানোর চেষ্টা করবে। ধন্যবাদ।